হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটা হলো এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের 2025-এ একটা প্রকল্প এনেছে। প্রকল্পটার নাম হচ্ছে এক পরিবার। প্রকল্পটার নাম হচ্ছে এক পরিবার এক পরিবার এক চাকরি প্রকল্প 2025। অলরেডি এই প্রকল্পটা সিকিমে চালু হয়ে গেছে। এই এক পরিবার এক চাকরি প্রকল্পের অধীনে নিম্ন অক্ষর থেকে স্নাতক পর্যন্ত সবাই এইভাবে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এই এক পরিবার এক পরিবার এক চাকরি স্কিমে 2025। হ্যালো বন্ধুরা, আজকের নিবন্ধে সবাইকে স্বাগত। আপনাদেরকে বলবো যে ভারত সরকার এক পরিবার এক চাকরি প্রকল্পের বাস্তবায়ন করেছে, যা দেশের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের পরিবারগুলোকে কর্মসংস্থান। এইখানে একটা গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবে যে কি বলছে। দেশের দেশের অর্থনৈতিকভাবে দুর্বল দুর্বল পরিবারগুলোকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্কিমটা সেই সমস্ত পরিবারকে কেন্দ্র করে যাদের এখনো একটাও চাকরি নেই। পরিবারে মানে এইসব পরিবার সেই পরিবারগুলো যাদের পরিবারে একটাও চাকরি নেই, যারা অর্থনৈতিকভাবে দুর্বল। এই বছর এই প্রকল্পের অধীনে প্রায় 50,000 পরিবারকে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে, যা বেকারত্ব কমাতে, পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে। তা এক পরিবার এক চাকরি প্রকল্পের বিশদ বিবরণ। স্কিমের যে নামটা রয়েছে এক পরিবার এক চাকরি যোজনা 2025। টার্গেট হচ্ছে 50,000 পরিবার। প্রারম্ভিক রাজ্য প্রথমে যে রাজ্যটা প্রথমে স্টার্ট করেছিল ওটা সিকিম। বয়স সীমাটা যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 55 বছর। যোগ্যতা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে: ইডব্লিউএস, এলআইজি, এরা এইগুলো মানে ইউডি মানে ইউ এই যোগ্যতাগুলো লাগবে। ইউডব্লিউএস ইডব্লিউএস অ্যান্ড এএলআইজি এএলআইজি এই সমস্ত মানে কি ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি, হুম, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারা সবাই এই প্রকল্পটার অধীনে আসতে পারবে এবং হচ্ছে এই সরকারি স্কিমের সহযোগিতা নিতে পারবে। নির্বাচন প্রক্রিয়ার যোগ্যতা ও সাক্ষাৎকার এই নির্বাচন প্রক্রিয়াটা হবে যেটা যোগ্যতা ও সাক্ষাৎকার শুধু নয়, এখানে আরো কিছু প্রসেস আছে। এটা একটা লিখিত পরীক্ষা হবে এর মাধ্যমে, তারপরে তোমার সাক্ষাৎকার হবে, তারপরে তোমার হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে। নিয়োগের সময়কাল 2 বছরের প্রবেশনারি প্রফেশনাল হিসাবে 2 বছর হিসাবে নিয়োগ করতে হবে। এক পরিবার এক যোজনার যে যোগ্যতাগুলো প্রয়োজন: অধিবাসী হতে হবে তাকে ভারতীয় অধিবাসী হতে হবে, ভারতে 18 থেকে 55 বছর বয়স হতে হবে, পরিবারের কোনো সরকারি চাকরি নেই এমন, ন্যূনতম শিক্ষাগত 10-12, এখানে 10-12 রয়েছে এরকম কিছু নয়, মোটামুটি 8 পাস হলে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ হতে হবে। অর্থনৈতিক ওয়ান ফ্যামিলি ওয়ান জব স্কিম। প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো লাগবে তার মধ্যে যে বলা হয়েছে এক পরিবার এক চাকরি কি কি ডকুমেন্ট লাগবে: আধার কার্ড লাগবে, শিক্ষাগত শংসাপত্র লাগবে, জাতিগত শংসাপত্র লাগবে, আয়ের শংসাপত্র লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, মোবাইল নাম্বার লাগবে। একটা ফ্যামিলি ওয়ান জব স্কিমের জন্য আবেদন করার প্রক্রিয়া, এটা অফিসিয়াল পোর্টালে যেতে প্রথমে কি করতে হবে: এক পরিবার এক নকরি যোজনা এই স্কিমের জন্য আবেদনকারী আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। কি কি করতে হবে: অফিসিয়াল পোর্টালে যান, নিবন্ধ করুন, ব্যক্তিগত বিবরণ পূরণ করুন, নথি আপলোড করুন, আবেদন জমা দিন। সারাংশ কি বলা হচ্ছে
বন্ধুরা, এই নিবন্ধটির সাহায্যে আমরা আপনাদের সকলকে একটি পরিবারের একটি করে চাকরির প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করেছি। যাতে আপনি এই নিবন্ধ পছন্দ করে তাহলে এটি যতটা সম্ভব শেয়ার করুন। মানে এখানে বলা হচ্ছে যে এই যে মানে এক পরিবার এক প্রকল্প, মানে এক চাকরি এক পরিবার যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে সমস্ত মানে যেসব মানে মানে দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার রয়েছে তাদের ছেলেমেয়েরা যাতে চাকরি পেতে পারে তার একটা মানে সুন্দর প্রকল্প এটা। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। প্রত্যেকেই এটা, পরবর্তী যে নোটিশটা আসবে যে কবে থেকে আবেদন করা যাবে, কি করা যাবে, বা কীভাবে আবেদন করতে হবে, সেই বিষয়টাও এখানে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলে। তোমরা আবেদন করে নেবে প্রত্যেকেই। তবে এর একটা সিস্টেম রয়েছে যে যেরকম চাকরির পরীক্ষা হয় সেরকম পরীক্ষায় বসতে হবে, সেখানে পাস করলে ইন্টারভিউ বসতে হবে, তারপরে তার মধ্যে সাক্ষাৎকার হবে, তারপরে মেরিট লিস্ট তৈরি হবে। হুম। তো এটা একটা ভালো সুযোগ, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো প্রজেক্ট। তো প্রত্যেকেই, আর যে চাকরিগুলো হবে গ্রুপ সিডি লেভেলের চাকরি হবে, বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তরে হতে পারে, পুলিশের দপ্তরে হতে পারে, স্বাস্থ্য দপ্তরে হতে পারে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট দপ্তরে হতে পারে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এই চাকরিগুলো হতে পারে। তো এই একটা ভালো প্রকল্প, সবাই এই প্রকল্পের সঙ্গে জুড়ে যাবে, সবাই এই প্রকল্পটার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। হুম। কেন এই পরবর্তী আপডেটটা আমি তোমাদেরকে মানে জানিয়ে দেবো। তো এটা একটা ভালো গুরুত্বপূর্ণ একটা আলোচনা। প্রত্যেকেই মানে লাইক শেয়ার কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককেই ধন্যবাদ, প্রত্যেককেই মানে আমার চ্যানেলে স্বাগত, প্রত্যেককেই মানে নমস্কার জানিয়ে আজকের আমার মানে বক্তব্য শেষ করছি।